বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষকে ব্যবহার করে, যেহেতু মানুষকে ব্যবহারের জিনিস দিছেন, চোখ দিছেন, হাত দিছেন, দিমাগ দিছেন, কথা বলার শক্তি দিছেন। গরুরে তাড়াইতে কথা তো বলতে হয়, কি বলেন? গরু তাড়াইতে কথা বলতে হয় না? মানুষকে আল্লাহ কিছু জিনিস দিছেন, এইগুলি মানুষ ব্যবহার করে মানুষ দুনিয়ার ফায়দা নিবে না, শুধু আখেরাতেরও ফায়দা নিবে। এগুলিকে যদি সুন্নত তরিকায় ব্যবহার করে তো আখেরাতেরও ফায়দা হবে, দুনিয়ার জরুরতও পুরো হবে। তো মেরে মোহতারাম, আল্লাহ কিছু জিনিস মানুষের জিম্মায় দিছেন। মানুষের জিম্মায় কি দিছেন? মেহনত। আর আল্লাহর ওয়াদার মধ্যে কি রাখছেন? নতিজা, ফল। ফল মানুষের হাতে না। মেরে মোহতারাম, নবীদের জিম্মা ছিল মেহনত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের উপরও মেহনত করছেন, আর হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু কোন পারস্য থেকে আসছে, তার উপরেও মেহনত হয়েছে। মেরে মোহতারাম, মেহনত মানুষের জিম্মায়। আল্লাহ মানুষকে যোগ্যতাও মেহনতের জন্য দিচ্ছেন। আর আল্লাহ পাকের কিছু আদত আছে, আর সাথে সাথে কুদরত এর চেয়ে অনেক বেশি, অনেক ঊর্ধ্বে কুদরত। কুদরত মানুষ চিন্তা করি সেখানে পৌঁছতে পারে না। আদত মানুষ চিন্তা করি, জমিনের মধ্যে দান রয়েছে, ফসল হবে, এটা তো আল্লাহ পাকের আদতি নিজাম। তো মেরে মোহতারাম, দুনিয়ার লাইনে যেরকম আল্লাহ মানুষ থেকে কিছু মেহনত নেন, কীভাবে নেন না? বাগানে ফল দিতে মেহনত নেন, জমিনে ফসল দিতে মেহনত নেন, দোকানে লাভ দিতে মেহনত নেন, চাকরিতে পয়সা দিতে মেহনত নেন। ঠিক তদ্রূপেই মানুষের দিলের মধ্যে হেদায়েত আসতেও আল্লাহ মানুষ থেকে মেহনত নেন। মানুষের দিলের মধ্যে যে হেদায়েত আসবে, হেদায়েত কি? মানুষের দিলের রূহ পরিবর্তন হওয়া, মাখলুক থেকে খালেকের দিকে দিল যাওয়া। মেরে মুহতারাম, মক্কায় মুকাররমার মধ্যে মক্কাবাসী কাফের মুসলমানদেরকে পিটাইতেছে, মুসলমানদেরকে মারতেছে, শাস্তি দিতেছে, আর এই কথা বলতেছে যে কই তোমাদের আল্লাহ, আমাদের পিটানি থেকে বাঁচাক দেখি। তো সাহাবায়ে কেরাম কি বলছেন? তোমরা কখনো আমাদেরকে পিটাইতে পারো না, তোমাদের কোনো শক্তি নেই আমাদেরকে পিটানো। আমাদের আল্লাহ তোমাদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে। তো দিল মখলুকের দিকে নাই, কোন দিকে? পিটানোর মধ্যেও আল্লাহর দিকে দিয়ে, যে তোমরা কখনো, তোমাদের কোনো শক্তি নাই, তোমাদের হাত উঠতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। তো তোমরা যে আমাদেরকে পিটাইছো, তো তোমরা পিটাইতেছ না, আল্লাহ তোমাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে। তো মখলুক থেকে খালেকের দিকে দিলটা যাওয়া, এটা হচ্ছে হেদায়েত, ঈমান। আসবাব থেকে দিলটা ঘুরি আমালের দিকে যাওয়া। মেরে মুহতারাম, জমিন থেকে হওয়া তো বোঝা সহজ, এটা একজন কাফেরও বুঝে, জমিন থেকে হয়। কিন্তু আমাল দিয়ে হয়, এটা কি কাফেরে বুঝে না? এটা কে বুঝবে? মুমিন, ঈমানওয়ালা, যে আমার আমল দিয়ে হবে, যেহেতু আমলের সাথে আল্লাহর ওয়াদা, আসবাবের সাথে আল্লাহর ওয়াদা নাই। আর একটা হচ্ছে দুনিয়ার ফিকির। দুনিয়ার ফিকির সীমিত না, আমার আখিরাতের ফিকির দিলের ভিতরে পয়দা হওয়া। তো মেরে মুহতারাম, আল্লাহ মেহনতের মধ্যে হেদায়েতও রাখছেন। যেরকম মানুষের মেহনতের মধ্যে দুনিয়ার জিনিস রাখছেন, মানুষের মধ্যে মেহনতের মধ্যে আল্লাহ হেদায়েতও রাখছেন। মেরে মুহতারাম, আল্লাহ এই এক মেহনত দিছেন, উমুমি মেহনতের, মানুষের উপরে মেহনতের। আল্লাহ পাকের আদত হয়েছে মানুষ মেহনত করবে, আল্লাহর নতিজা দিবেন। এখন আমাদের দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের থেকে চায় কি? জমিনের মেহনত চায় না, বাগানের মেহনত চায় না, দোকানের মেহনত চায় না। এগুলি তো আমাদের জরুরতের হিসাবে আমরা সবাই আমাদের প্রত্যেকের নিজের জরুরত হিসাবে করি, এইগুলি আমাদের থেকে চায় না। আমাদের থেকে চায় কি? নবীরা কি চাইতেন? নবীরা চাইতেন কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে সাফ বলে দিয়েছেন, আলাইকুম বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার এই তরতিবগুলি, এটা তোমাদের জিম্মা, তোমরা তোমাদের আকল দিয়ে, তোমাদের তরতিব দিয়ে, তোমাদের তাজরিবা দিয়ে এইগুলি তোমরা পুরা করি নাও। এইগুলির জন্য আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে মানুষের উপরে মেহনত করি,
মানুষকে আখিরাতমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য। মেরে মোহতারাম, এর জন্য এক জবরদস্ত মেহনত লাগে। দুনিয়ার দিকে মানুষের দিল ফিরাইবার জন্য মেহনত লাগে না। দুনিয়ার এত আকর্ষণ, দুনিয়ার এত দাওয়াত, যদি নাকি এই দাওয়াতটা মেরে মোহতারাম মানুষকে আল্লাহর দিকে ফিরাইবার জন্য হইতো, তাহলে একজনও আর মখলুক দিকে থাকতো না। কিন্তু দুনিয়ার এত আকর্ষণ, বাগানে বলে কি আমাকে নাও কাম হবে, বুঝছেন না কথাটা? বাগানে এই কথাটা বলে। কলা বাগানে কয় কি আমার কুফরে মেহনত করো, তাহলে বড় বড় ছড়া দিব, তাহলে তোমার মাছের জরুরত পুরা হবে, খানার জরুরত সব হয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু তাকে তার দিকে। দোকানে বলে আমারও খোলো, এই যে 9টা বাজে গেছে বন্ধ রাখছো কেন, তাহলে আমাকে দিয়ে তোমার সব কাম হয়ে যাবে। মেরে মোহতারাম, এখন নামাজিকে এই কথা বলে আমাদের, হ্যাঁ বলে, নবী বলছেন, নামাজের সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আমাদের দিলে ওই কথা পৌঁছতে আমাদের ব্যক্তিগত মেহনত লাগবে। দুনিয়ার জন্য মেহনত লাগে না, দুনিয়ার দাওয়াতেই যথেষ্ট হয়ে যায়। আমার কথাটা বুঝে আসছে ভাই? এই জন্য এক জবরদস্ত মেহনত লাগবে। মেরে মোহতারাম, এই মেহনতের দিকেই কিন্তু তবলিগে, এই মেহনতের দিকেই বারবার আমাদেরকে ধাবিত করতে চাইতেছে, আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আমাদেরকে তৈয়ার করতে চাইতেছে। এই যে আমাদের 5 দিনের জোড়, মেরে মোহতারাম, এই জোড়ে কি চায়? জোড় কোনো এলানের নাম না। আপনারা অনেকে শুনছেন মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, ভাই আমাদের কোনো কাম এলান দিয়ে না, আমাদের সব কাম হয়েছে ঘর ঘর যাই মেহনত করি, তৈয়ার করি, এদেরকে আগে বাড়ানো দিয়ে। তো উনি বলতেন যারা মানে ইজতেমার আগে যাইতেন, মানে নজমের ভাই, পুরা বাংলাদেশে ন, পুরা পৃথিবীতে 1 বৎসর আগে এই ইজতেমার তারিখ হয়েছে, 1 বৎসর মেহনতের জন্য সুযোগ দিছে। কি বলেন? এটা বলতেন না, 1 বছর মেহনতের জন্য সুযোগ দিছে, এই মেহনতের জমাত আমাদের কাছে আসতেছে। ঠিক তদ্রূপেই মেরে মোহতারাম, এই জোড়ের জন্য তো আমাদেরকে আল্লাহ অনেক দিন থেকে সুযোগ দিছে। বিশেষ করে আমাদের সামনের এই সুযোগটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু একবারে কাছাই গেছে। মেরে মোহতারাম, এই মেহনত দিয়ে হবে কি? মেহনত তো জরুরি, এটা তো আমাদের বুঝে আসে, মেহনত দিয়ে পাবো কি আমি? মেরে মোহতারাম, এক তো হয়েছে মানুষ ফসল দিয়ে খুশি হয়, বুঝছেন নি কথাটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফসল দিয়ে খুশি হয়েছেন? না, একজনের হেদায়েত দিয়ে চেহারা খুলে গেছে, হাসি বাহির হয়েছে। মেরে মোহতারাম, একজন কি ইহুদির বাচ্চা, তাকে কলমার দাওয়াত দিতেছে, শুনছে অসুস্থ। মেরে মোহতারাম, তার কাছে দৌড়াই গেছে, সেখানে যাই তাকে কলমার দাওয়াত দিতেছে। এদিকে পাশে আব্বা বসা, আব্বা মুসলমান না, তো আব্বারও একটা টান, কি বলেন, আব্বার টান আছে না? আবার নবীর টান, আব্বার টান হচ্ছে রক্তের টান, রক্ত। আর নবীর টান কোনটা? মেরে মোহতারাম, উম্মতের দরদের টান। আমরা চিন্তা করব আমাদের রক্তের টানের চেয়ে দরদের টানটা বেশি হয়েছে কিনা। আমরা আমাদের একটা ছেলে একবেলা না খাইলে কেমন কষ্ট লাগে, আরে ছেলেটা একবেলা খাইব না, কেমন কষ্ট লাগে। এই কষ্টের উপরে ছেলেকে কত খোশামত, বাবা একটু মা খাও, একটু খাও, এটা খাও। মেরে মোহতারাম, আমরা কি পরিমাণ পেরেশান হয়ে যাই। আমাদের এর চেয়ে বেশি একজন বেনামাজিকে নামাজি বানাইবার জন্য, একজনকে দিনদার বানাইবার জন্য, একজনকে আল্লাহর রাস্তা বাহির করার জন্য হয়েছে কিনা। তাহলে আমাদের নবীর মেহনতের সাথে আমাদের মিল হইল। ভাই আমার কথাটা বুঝে আসছে? আমাদের নবীর মেহনতের সাথে আমাদের কখন মিল হবে? একটা হচ্ছে রক্তের টান, আরটা হচ্ছে উম্মতের দরদের টান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে ছিল উম্মতের দরদের টান, শক্তি। আর ইহুদির বাপের দিলের মধ্যে কি ছিল? রক্তের টান। কিন্তু রক্তের টানের চেয়ে নবীর উম্মতের দরদের টান অনেক বেশি হওয়াতে আব্বার মুখে দিয়ে বাহির হয়েছে কি, আতে আবুল কাসেম, এ ছেলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি কলমা পড়ো। মেরে মোহতারাম, কলমা পড়ছে, তার জান বাহির হয়ে গেছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি, বলবেন যে এত খুশি ইয়া রাসূলুল্লাহ, বলে খুশি হব না? আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আমাকে দিয়ে একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করছে। তো মেরে মুহতারাম, আমাদের নবীর তালিম এটা। তো আমরা আমাদের এই মেহনতের লক্ষ্যই হয়েছে ঘর ঘর ব্যক্তিগত মেহনত করে মেরে মুহতারাম আল্লাহকে খুশি করা, আমরাও খুশি হওয়া। যে একজন আগে প্রতি বছর এক চিল্লা দিত, এখন 4 মাসের জন্য, প্রতি বছর 4 মাসের জন্য তৈরি করছে। আমরা আমাদের পুরান সাথীদের ব্যাপারে এই কথা মনে করি কি, পুরান সাথী তো 4 মাস দিয়ে দিছে, একটা কাম হয়ে গেছে, শেষ না, ওনার আরও কদম রয়ে গেছে। এই জন্য আমাদের বুজুর্গরা এই কথাটা বলেন, কোরবানিকে চবুতরা না বানাও, কোরবানিকে সিঁড়ি বানাও, কোরবানির উঠান বানাইয়ে না। উঠান, একজন যদি 1 ঘন্টা চলে, সে কি উপরের দিকে যাইতে পারবে? উঠানের মধ্যে হাঁটতেছে, হাঁটতেছে হাঁটতেছে, যাইতে পারবে? যাইতে হইলে উপরের দিকে যাইতে হবে কি বাইতে হইব? সিঁড়ি। 1 কদম দিছে, 1 তা করছে, আর 1 কদম দিছে, আর 1 তা করছে। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, কোরবানিকে চবুতরা না বানাও, কোরবানিকে সিঁড়ি বানাও। একজন 4 মাস লাগাইছে এক কোরবানির 1 স্তরে পৌঁছে, এরপরে কদম কি? বিদেশ সফর করা, প্রতি 1-2 বছর পরে, 2-3 বছর পরে বিদেশ সফর করা, এটা আরেকটা কোরবানি। মেরে মুহতারাম, প্রতি বছর 4 মাস লাগানো, এটা একটা কোরবানি। কথাটা বুঝে আসছে? তো এইভাবে আমাদের কোরবানিকে সামনে রাখি, এক একজনের কাছে যাওয়া। একজনের চিল্লা হয়েছে, এখন 4 মাসের আরেকটা চিল্লা, বুঝলেন, নতুন সাথী তৈরি হইতেছে। তো একটা হয়েছে যে পুরান সাথীদের উপর আমাদের মেহনত, ওলামা হজরাতের খেদমতে যাওয়া, এটাও আমাদের মেহনত। তো মেরে মুহতারাম, এই মেহনতগুলিকে আমরা পুরা করার জন্য আমাদের সময় কম দিলে হবে? আগের মতো 2.5 ঘন্টা দিলে হবে? ও ভাই, 2.5 ঘন্টা দিলে হবে? আমরা সারা বৎসরের মানে ক্ষতিটা পূরণ করতে রমজান মাসে দোকানে 8 ঘন্টা দিলে হয়? একজনের সারা বৎসর কোনো রকম গায়ে চায়, অনেকের কি পুঁজির থেকেও যায়, কি করা লাগে? কর্মচারীর টাকা দেওয়া লাগে, কর্মচারীকে দোকান ভাড়া দেওয়া লাগে, দেখা যায় পুঁজির থেকেও গেছে। কিন্তু আশা কি? আশা হয়েছে যে রমজান মাসে সবটা আল্লাহ পোষাই দিবে, রমজান মাসে সবটা পুরা হয়ে যাবে। তো রমজান মাসে কি ওই 8 ঘন্টার তরতিবে চলে? ও ভাই, কীভাবে? না, রমজান মাসে মেহনত বাড়ায় কি বাড়ায় না? তা আমাদের সারা বছরের যেই পরিমাণ একটা টার্গেট ছিল, মেহনতের একটা লক্ষ্য ছিল, দেখা যায় ওই পরিমাণ আমরা যদি করি তাহলে আমাদের জোড়ের টার্গেট পুরো হবে। জোড়ের মধ্যে 1 নম্বর টার্গেট হয়েছে, 1 নম্বর লক্ষ্য হয়েছে সমস্ত 3 চিল্লার সাথী, যারা আল্লাহ কোনো আইনে বয়সীর হিসাবে হোক, অসুস্থতার হিসাবে মাজুর না, এমন ব্যক্তিকে কোথায় নেওয়া? টঙ্গের ময়দানে নেওয়া, যাতে পুরা বাংলাদেশের, পুরা পৃথিবীর কাম এক নেহাজে চলে, এক নিয়মে চলে, এক এরিয়াতে চলে। মেরে মুহতারাম, এর জন্য আমাদের পৃথিবীর মেহমান আসেন, বিশেষ করে আমাদের 3 দেশের বুজুর্গরা আসেন, থাকেন, মাশওয়ারা করেন। সেখানে কামের লাইনের সব দিক, সাহাবাদের জিন্দিগি, নবীর জিন্দিগি এবং কামের সব লাইনের উসুল, কামের তরিকা সব কিছু খোলা হয়। এই সময়ে আমাদের সবাই উপস্থিত হইলে আমরা এক জেহেনে, এক পিকিরে, এক তরিকায় কাম করতে পারবো। এজন্য আমাদের সবাই ওখানে উপস্থিত হওয়া দরকার কিনা বলে? তো মেরে মুহতারাম, দরকার। এই দরকারটা পুরা হওয়ার জন্য আরেকটা দরকার হয়েছে আমাদের একবারই ঘর ঘর না, ব্যক্তি ব্যক্তি। এক ঘরে যদি নাকি 3 জন 3 চিল্লার সাথী, তা আমরা একবার গেলে হবে নি? ও ভাই, একবার গেলে হবে না, 3 বার যাইতে হবে। কারণ 3 জনকে একসাথে পাইলেও একটা কথার কথাতে 3 জনের 3 লাইনে অসুবিধা। তা আমি যদি 3 জনকে নিয়ে একসাথে বসি, আব্বার সামনে ছেলের অসুবিধা বলবে না, ছেলের সামনে আব্বার অসুবিধা বলবে না, বুঝছেন না কথাটা? তাহলে আমার কামও তো পুরো হইব না। তাহলে আমি একবার গেলে কি 3 জনের জন্য হবে? যাইতে হবে কয়বার? 3 বার, সময় নিয়ে যাইতে হবে। তাহলে আমাদের মাকসাদটা পুরো হবে। এই জন্য আমাদের গাস্তের বিকল্প নাই। কথাটা বুঝে আসছে না? সময় দেওয়ার বিকল্প নাই। একজনের ভিতর থেকে কথা বাহির করি,
ওই জিনিসগুলি পুরা করি, তাকে তৈয়ার করার বিকল্প সময় ছাড়া নাই। এই জন্য আমাদের সময় দেওয়া। 7-10 দিনের জমাত এই জন্য জরুরি, মেরে মহতারাম, আমাদের চিল্লা 4 মাসের জমাত তো আলহামদুলিল্লাহ সারা বছরে চলতে থাকে। আর আমাদের বড়রা আমাদেরকে কখনো অন্য সময় 7-10 দিনের কি দেন না, অনুমতি দেন না। ভেবে না সময় নিয়ে আমরা আমাদের মারকাজে যাই, যেহেতু এখনো ওই তরতিব। কিন্তু 2টার সময় আমাদেরকে একটা বড় সুযোগ দিছেন মেরে মহতারাম। সুযোগে মানুষে কাজে লাগায়। সুযোগটা কি লাগায়? কাজে লাগায়। যেমন রমজান মাসের সুযোগ কাজে লাগায়, এই সময়ের সুযোগ কাজে লাগায়, আষাঢ় মাসের ধান বাগানের সুযোগ কাজে লাগায়। ঠিক তদ্রূপেই মেরে মহতারাম আমাদের কামকে সহি তরতিবে আনা এবং খুব কোরবানির সাথে আগে বাড়ানোর জন্য 5 দিনের জোর, এটা একটা বিশেষ আমাদের কি গুরুত্বপূর্ণ এক তাকাজা। এই তাকাজাকে সামনে রাখি আমাদের 7-10 দিনের কি দিছেন, সুযোগ দিছেন মেরে মহতারাম। এই সুযোগ দিয়ে আমরা করব কি? এই সুযোগ দিয়ে আমাদের হয়েছে প্রত্যেককে তার অবস্থান থেকে আগে বাড়ানো। কথাটা বুঝে আসছে? 1 নম্বর তো হয়েছে সবাইকে জোরে হাজির করা, এটা 1 নম্বর কাম। ওলামা হাজারাত আছেন, ওনাদের খেদমতে আমাদের আরজি। যেহেতু আমাদের অন্যান্য সাথী আর ওলামা একরামের সাথে এক রকমের চিন্তা করলে হবে না। আমরা অন্যান্য সাথীরা দুনিয়ার ব্যস্ততার মধ্যে আছি, আর ওলামা একরাম দিনই মাসগালাতে আছেন। ওনারা আমাদের আওলাদদের নিয়ে আমরা ঘুমাই থাকি, ওনারা চিন্তা করেন। আমরা বাজার থেকে আসি, দোকান থেকে আসি, 10টা শুয়ে পড়ছি, কিন্তু উনি কিতাব মোতাবার মধ্যে রাখছেন। এই 10টায় আমাদের সন্তানদেরকে শোয়াই দিয়ে উনি আগামী দিন যে কিতাব পড়াইবেন এটার মোতাবার মধ্যে রাখছেন। 11টা, 11:30, 12টা পর্যন্ত কিতাব মোতাবা করে শুইছেন। তো আমি আমার ছেলের ব্যাপারে কি নিশ্চিন্ত, কিন্তু আমার ছেলের ওস্তাদ নিশ্চিন্ত না। ওনাদেরকে আমরা ওনাদের এত বড় জিম্মাদারি থেকে একটু সময় ফারেক করার জন্য আমাদের কিছু করা লাগবে না ভাই? ওনাদের খেদমতে যাওয়া লাগবে, ওনাদেরকে আরজি পেশ করা লাগবে। ওনাদের এই সময়ের ছুটির জন্য মেরে মহতারাম ওনাদেরকে আগের থেকেও এই দিকেই একটু ফিকিরমন্দ করতে হবে যে হুজুর আপনার তো সবক এই 5 দিনের সবকটা যদি আগে পড়াই পাবান, পড়ানোর মধ্যে 1 মাসে 7 দিনের সবক, 5 দিনের সবক আগে পড়ানোর কঠিন না, 2 মাসে কঠিন না। আমি একটা কথা বুঝাইবার জন্য বলতেছি। আর আমরা যদি আগের থেকে তালমুখ থাকে তাহলে ইনশাআল্লাহ একজন উনি আগের থেকে তৈয়ার হবেন, নিজে তৈয়ার হওয়ার পরে ওনার মাদ্রাসা থেকে ছুটি। এখন উনি সহ যদি নাকি এরিয়াস থেকে কি বলেন মোতামির সাহেবের কাছে যাই, হুজুর আমার সবকটা তো আমি অল্প অল্প করি, আগের থেকে এহতেমাম করি, আমি আমার ছুটির মধ্যেও চেষ্টা করছি সবকটা পুরা করি, তারপরে যাইতে বাড়িতে যাইতে, এসব কিছু মিলাই আমার সবকের পরিমাণ পুরা হয়েছে হুজুর, আপনি যদি এজাজত দেন। এনারাও বলবেন যে হুজুর উনি আমাদের সাথে গেলে আমাদের অনেক ফায়দা হবে, আমাদের যত যোগ্যতা ওনার এর চেয়ে অনেক বেশি যোগ্যতা, উনি কথাগুলি সহিভাবে জেহেন নশীন করতে পারেন, অভ্যাস তো। ওনারা প্রতিদিন কিতাব মোতাবা করেন না, এই কিতাবের কথাগুলি জেহেনে ঢুকাই তো ছাত্রদেরকে পড়ান, তাহলে বয়ানগুলি উনি যেইভাবে দেমাগে ঢুকাইতে পারবেন, আমরা কি ওইভাবে পারবো না? নারাজ হইেন না, আমরা হয়তো খাতায় লিখতে পারবো অনেক জিনিস, ওনারা যেইভাবে ভালো করে বুঝিয়ে নিতে পারবেন, আমরা হয়তো ওইভাবে পারবো না। পারতেও পারি, আমি পারবো না এটা বলি না। তাহলে উনি আমাদের জন্য নেয়ামত হবেন কি হবেন না? তাহলে ওনাকে নেওয়ার জন্য আমরা একটা ফিকির। তাহলে 7-10 দিনের জমাতের বিকল্প আর কিছু আসেনি বলেন? কারণ কি আমরা এমনি তো 2.5 ঘন্টা লাগাই, এর ভিতরে আমাদের দুনিয়াবি জরুরত থাকে। কিন্তু মেরে মোহতারাম 7-10 দিন যদি জমাত একাধারে চলতে থাকে, একাধারে চলা কোনো কঠিন না। কারণ একটা হালকার মধ্যে যদি নাকি 50 জন 3 চিবিবার সাথী থাকে, 7-10 দিনের জমাত চলতে 4-5 জন 3 চিবিবার সাথী হইলে, চিবিবার সাথী কিছু হইলে, আবার নতুনও যদি 2-4 জন হয় কোনো অসুবিধা নাই। এরাই তো মেহনত করতে করতে 7 দিন পর্যন্ত এদের মেহনত হইল, এরপরে আপনি চিবিবার তস্কির করেন, তোমার তো 7 দিন হয়ে গেছে, এখন বাকি 33 দিন দিলেই তো তোমার চিবিয়া হয়ে যাবে। হইতে পারে আল্লাহ জেহেন বানাই দিতে পারে, মেহনত দেখি সে চিবিবার জন্য তৈরি হয়ে যেতে পারে। এইভাবে ইনশাআল্লাহ মেরে মোহতারাম তো বলতেছিলাম আমাদের মেহনতের বিকল্প নাই। আর মেহনতটা এত জরুরি, এক একজনের জেহেন বানানো,
তো বলতেছিলাম যে ওনাদেরকে 1 নম্বরে কাম হয়েছে সেখানে উপস্থিত করা, দ্বিতীয় কাম হয়েছে আমাদের প্রত্যেক 4 মাস বাগানোর সাথে ওনার বৎসরের খরচ তো আছেই, এর সাথে সাথে 4 মাসের জন্য তৈরি করা। বৎসরের খরচের তো বিকল্প নাই, এটা তো একবারই নিম্ন পরিমাণ। কথাটা বুঝে আসছে না ভাই? একটা গাড়ির নিম্ন পরিমাণ একটা তেলের কি মিটার আছে কি নাই? এর চেয়ে কম হবে কি হয় না, গাড়ি স্টার্টই হয় না। ঠিক তদ্রূপেই আমাদেরও এই মেহনতের একবারই নিম্ন পরিমাণ হয়েছে বৎসরের খরচ। এটা তো আলহামদুলিল্লাহ পুরা মজমাকে আমরা উঠানোর জন্য আমাদের খোশামদি তরতিবে, হাত পাও ধরার তরতিবে, ওনার দিলকে তৈয়ার করার তরতিবে মহব্বতের এত শক্তি। মেরে মোহতারাম, তবলিগের মধ্যে মহব্বতের শক্তির উপর আর কিছু নাই। কথা দিয়ে অত পরিমাণ ওনাকে কাবু করতে পারবো না যত পরিমাণ আমার দিলের মহব্বতের শক্তি দিয়ে পারব। মহব্বত কি? ইনি আমার এই কামের একজন ব্যক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে ওনার মধ্যে এই যোগ্যতা আছে, না হলে উম্মত বানাইতেন না আল্লাহ। আমার কথাটা বুঝে আসছে? একজন তবলিগ শুরু করে নাই কিন্তু তবলিগের যোগ্যতা আছে। একজন কলমা পড়ে নাই কিন্তু কলমার যোগ্যতা আছে। কুল্লু মওলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের যোগ্যতা দিয়েই আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছেন। এই উম্মত আল্লাহ বানাইছেন, এই উম্মতের প্রত্যেকটা ফর্দের মধ্যে মেহনতের যোগ্যতা আছে। কিন্তু আমরা ওই যোগ্যতার পর্দাকে সরাইতে হবে আমাদের মহব্বত আর মেহনত আর দরদ আর আখলাক দিয়ে। মেরে মোহতারাম, তো এক একজনের কাছে যাওয়া, 4 মাস ওয়ালাকে প্রতি বছর 4 মাসের জন্য তৈরি করা, প্রতি বছর 4 মাসের জন্য তৈরি করা এবং বিদেশের জন্য তৈরি করা। এর সাথে মেরে মোহতারাম যারা তৈরি হয়, 1 নম্বর যে বললাম কি, ময়দানের জন্য তৈরি করা। ওলামা হযরত চিল্লা 4 মাস লাগানো, সাল লাগানো, ওনাদেরকে তৈরি করা ময়দানের জন্য, এটা আমাদের 1 নম্বর কাম। দ্বিতীয় নম্বর কাম হয়েছে প্রতি 4 মাস লাগানে ওয়ালাকে প্রতি বছর 4 মাসের জন্য তৈরি করা। তৃতীয় হয়েছে বিদেশ সফরের জন্য তৈরি করা। এই 3টা কাম ওনাদের ব্যাপার। মেরে মোহতারাম, দ্বিতীয় জিনিস হয়েছে যারা 1 চিল্লা দিছে, যারা এখনও চিল্লা দেয়নি, ওনাদেরকেও আমরা চিল্লা 4 মাসের জন্য তৈরি করি। যেহেতু এই সময় মেরে মোহতারাম আমাদের পুরান সাথীদের একটু খরচ বেশি হয়, এই সময় নতুন সাথীদেরকে ওনাদের সাথে দিলে আমাদের মাজমা বাড়বে, আমাদের সম্পদ বাড়বে, আমাদের সাথী বাড়বে। এই জন্য নতুন সাথীকেও তশকিল করা। একজন চিল্লার সাথী, ভাই অমুক যাইতেছে 4 মাসের জন্য, অমুক যাইতেছে চিল্লার জন্য, আপনি এই সময় তৈরি হইলে আপনারও ফায়দা হবে, নিজের আপনজনের সাথে চলতে মেরে মোহতারাম সব লাইনে কাম শিখা সহজ হবে। এই জন্য আমাদের চিল্লার সাথীদেরকে চিল্লা 4 মাসের জন্য তৈরি করা, নতুন সাথীকেও তৈরি করা। এর দ্বারা মেরে মোহতারাম মেহনতের একটা ফেজা হয়। দ্বিতীয় জিনিস হয়েছে মেরে মোহতারাম, আমাদের এই মেহনতের মধ্যে কিছু সাথী আছে যারা একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু আমরা এনাদের ব্যাপারে আমাদের দিলকে সাফ রাখা কঠিন। দিলকে দুর্বল হয়ে যায়, ইনি তো এখন মেহনত করেন। মেরে মোহতারাম, নফির দ্বারা মানুষের সাথে দিলের শক্তি কমে যায়। ওনার সাথে আমার যে একটা মহব্বতের শক্তি, দিলের শক্তি, এটা কমে গেছে, দুর্বল হয়ে গেছে। রশি যদি দুর্বল হয়ে যায় তো টানিয়ে আনা যাবে? আমার কথাটা বুঝেন নেই। রশি দুর্বল হয়েছে, রশি হয়তো ছিঁড়ে যাবে আর না হয় আনতে পারবো না, কেন? রশি দুর্বল তো। এই জন্য ওনার ব্যাপারে আমাদের দিলকে সাফ রাখা দরকার, আমাদের দিলকে বড় রাখা দরকার। আর দিলের সাফাই, দিলের ওয়াসাআত, এটা হচ্ছে জান্নাতি হওয়ার আলামত। এক সাহাবীর ব্যাপারে শোনা গেছে না, উনি কি বলছেন যে জান্নাতি জান্নাতি জান্নাতি। পরে কি পাওয়া গেছে? যে আমি প্রতিদিন শোয়ার সময় আমার দিলকে একবারে পরিষ্কার করি শুই। তা আমাদেরও সাথীদের ব্যাপারে দিলকে পরিষ্কার রাখা, যে আমার দিল একবারে পরিষ্কার না, এই সাথী মনে হয় কোনো জায়গায় কোনো কম এরিয়া হয়েছে। এই জন্য মেরে মোহতারাম, একটা ইঞ্জিন অনেক বড়, ইঞ্জিনটা থামি গেছে, তা আমরা কী করি? এটা দেখি, ওটা দেখি, ওটা দেখি, ওটা দেখি, একটা দেখি, সব দেখতে দেখতে দেখা যায় একটা তারের জোড়া ছিঁড়ে গেছে। বড় কিছু হয়েছে, কিন্তু হয়েছে কি, পুরো ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কিন্তু অসুবিধা কি হয়েছে? একটা তার ছিঁড়ে গেছে, ওই তারটা লাগাই দিলেই তো কি হয়ে যায়। এখন তার যে ছিঁড়ে গেছে, এটা কি এমনি প্রথম নজরে আসে গেছে? সময় দিতে হয়েছে, সব কিছু দেখতে হয়েছে।
তা আমাদেরও এক সাথীর ব্যাপারে সময় দিতে হবে। এই সাথী কেন জুটতেছে না? হয়তো দেখা যাবে দুনিয়াবি কোনো পেরেশানির কারণে, দুনিয়াবি কোনো অসুবিধার কারণে, অথবা মেরে মহতারাম আমাদের কোনো সাথীর কোনো অসুবিধার কারণে, আমাদের কোনো অসুবিধার কারণে হইতে পারে, আমাদের অসুবিধা হইতে পারে। আমাদের হয়তো কোনো সাথীর কোনো কারণে দিকে ব্যথা লাগছে, দুনিয়ার কারণেই ব্যথা লাগছে। শয়তান তো আছেই, দুনিয়ার কারণে ব্যথা লাগছে। কি জমি জমা নিয়ে এক সাথীর সাথে, তবলিগি সাথী, উনি আমার তবলিগি সাথী, উনি আমার সাথে এরকম করব, আমার জমিনের দিকে আইটা ভিতরে ঢুকাই দিব, তার তবলিগে করব। কথাটা বুঝে আসছে না ভাই? যে কোনো একটা কারণ তো হয়েছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোনো সাথীকে সময় না দেওয়া হয়, না বসা হয়, সব কিছু না শোনা হয়, ততক্ষণ পর্যন্ত ওনার আসল কারণটা বোঝা যায়। আমি তো আসল কারণ বুঝতে হবে, বাহির করতে হবে। মেরে মহতারাম এই সময়টা সবাইকে দেওয়া লাগবে না। কথাটা বুঝে আসছে না? যিনি হরকতে আছেন ওনাকে শুধু 4 মাসের জন্য তৈরি করতে সময় দেওয়া লাগবে। আমরা তো ওনাদের ব্যাপারে একবারে বল না, এনি তো আসছে সে হরকত, না, এনার ব্যাপারও আমরা বসি, ওনার ব্যাপারও আমরা এরিয়া করি, তৈরি করি। উনি 4 মাসের জন্য তৈরি হয়। কিন্তু যিনি একবারই সময়ের মধ্যে এখন দুর্বল হয়ে গেছে, ওনাকে একটু বেশি সময় দিতে হবে। ওনার সাথে মহব্বতের আরও বেশি এক সম্পর্ক গড়তে হবে। যেমনি পারি, দুনিয়া দিয়া পারি, চা খাওয়াই পারি, বুঝে আসছে না কথা? দোকানে যাই, বসি পারি, বারবার যাই বসি, বুঝেন না কথাটা? কথা বলবে না, তারপরেও বসি, বুঝেন না কথাটা? আমাদের মানে নোয়াখালীর একজন বড়, উনি মানে শেখ মুজিবের আমলে মানে নাম বলছে, মানে উনি বড় একজন এরিয়া ছিলেন। তো একজন প্রায় 1 মাসের মতো প্রতিদিন যায়, মানে উনি কথাই বলেন। পরে বিবি বলতেছেন, বিবি দূর থেকে দেখতো যে মুখ যাইতেছে আসতেছে, কথাই বলেন। তাহলে আপনি কেমন মানুষ দেখেন, বিবি কেমন মানুষ? একজন মানুষ আসে, কথাবার্তা তো বলবেন, কি বলে শুনবেন। আচ্ছা, যদি আপনার মনে না লাগে না করেন, কিন্তু তারপরেও তো কথা বলবেন। আখের আল্লাহ এত কাম নিছে, এত কাম নিছে, দাঁড়াইলে মনে হয় যে একজন মানে চোখের বাণী পড়তে থাকো মানুষ, ওনার চোখের বাণী দেখিও অর্ধেক তৈরি হয়ে যায়। আল্লাহ এত কাম নিছে। এই জন্য আল্লাহ মানুষের যোগ্যতা কি পরিমাণ আছে মানুষের জানা নাই, আল্লাহ জানে। এই জন্য আমরা সময় দিয়ে এক একজনকে তৈরি করার জন্য আমাদের সময়ের বিকল্প নেই। এই জন্য 7-10 দিনের জামাত লাগবে। মেরে মহতারাম একটা 7-10 দিনের জামাত কতটুকু আর পায়? প্রত্যেক মসজিদে যাই, মসজিদ বাবাদেরকে তৈরি করা, ওনাদেরকে নিয়ে গাছতে করা, এক একজনের কাছে যাওয়া, সব কামগুলি পুরা করার জন্য এক একটা মসজিদের সাথীদেরকে তৈরি করা, এটার জন্য তো এক জামাতে কি যথেষ্ট হবে? ও ভাই, যথেষ্ট হবে? কি লাগবে? এরপরে আরও 2-3 জামাত, এরপর আরও 2-3 জামাত। এখন 1 সপ্তাহ বাকি আছে, এখন সবাইকে উসুল করা লাগবে। একবারই শেষ দিন পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের 7-10 দিনের জামাতের কি লাগবে? মুসালসাল একটা সিলসিলা লাগবে। মেরে মহতারাম, আমরা যদি নাকি পুকুরের চারিদিক দিয়ে বান্ধি আর মধ্যখান দিয়ে কি থাকে, একটু জায়গা খালি হয়ে যায়, 2 হাত খালি হয়ে গেছে, কোনো অসুবিধা আছে? চারিদিকে বেড়া দিচ্ছি ঠিক আছে, কিন্তু মধ্যখান দিয়ে 2 হাত জায়গা, 3 হাত জায়গা খালি হয়ে গেছে। এত জায়গা বেড়া দিছে, 2 হাত জায়গা খালি হয়েছে, কোনো অসুবিধা আছে? কি অসুবিধা আছে? মেহনতের কুব্বতে দুর্বল হয়ে যায়। আমরা যদি মুসালসাল একাধারে করতে থাকি, ইনশাআল্লাহ এত শক্তি হবে, এই শক্তি আমাদের মাকসাদকে পুরা করে দেবে। আর যদি নাকি মধ্যখান দিয়ে একটু ছুটি যায়, তাহলে ওই যে পুকুরের যেই অবস্থা, ওই অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। পুকুরে তো মাছ বাহির হবে, আমাদের এখানে মেহনতের কুব্বত বাহিরে। তা আমরা মুসালসাল করা দরকার কি মনে করি না ভাই? ভাই দরকার কি না? একাধারে একবারই এরিয়া পর্যন্ত, এটারে কি বলে, জোর পর্যন্ত মেহনত করা দরকার কি না? তো দরকার হইবে আমরা যদি এখন বসি, আমাদের একটা তরতিব বানি। এখানে তো আমাদের মহল্লার মানে সবাই আসে নাই, আমাদের হালকার সবাই আসে নাই, যেহেতু বড়রা আপনাদের ময়মনসিংহের হজরতরা আপনাদেরকে তরতিব বলে দিয়েছেন, যেহেতু জাগার ওয়াসাত সব কিছু হিসাবে এতটুকুই মুনাসিব ছিল, এজন্য বলছেন। তো আমরা এখানে বসে ফিকির করি আমাদের জমাতগুলি কয়টা হইতে পারে। কমপক্ষে একটা তো এক হালকার জন্য এখানে হওয়াই দরকার। এর সাথে সাথে এরপরে কোনটা হবে, এরপরে কোনটা হবে, আমরা সাথীরা যদি ভাগ করি, এভাবে তরতিব বানাইনি, তাহলে এটা সুন্দর হবে কি হবে না বলেন? এটা করা যায় কি না? কি বলেন স্যার?
এটা তরতিবটা একটু করে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ আমরা বসে 7-10 দিনের জমাত বানাই এবং আমরা এটাও যে আমাদের মহল্লার সবাইকে আমরা প্রতি বছর 4 মাসের জন্য বিদেশ সফরের জন্য তৈরি করব। নতুন নতুন সাথীদেরকে দিয়ে আমরা আমাদের মহল্লার মধ্যে 4 মাসের জমাত বানাবো, চিল্লার জমাত বানাবো। এইগুলি আজাইম এখান থেকে করে যাই। আলহামদুলিল্লাহ আপনারা তো করছেন, আরও বড় বড় আজাইম করি। আল্লাহ আমাদের দিলের বড়টাকে দেখেন, আমার বন্দা আমার উপরে এত বড় ধারণা করছে, এত বড় গুমান করছে। আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বন্দার ধারণা মতো আমি কাম করে দিই। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। ভাই এখন একটা কাজ করি, এই সব হালকা হালকায় বসবো। থানার থেকে যে 10 জন আসছি গোল হয়ে বসি, বসে থানার হালকাগুলোর থেকে যে আসছি না, প্রত্যেক হালকার থেকেই তো আমরা আসছি 10 জন করে। এই 10 জন একসাথে বসবো, বসে এই প্রথম হ্যাঁ থানাওয়ারি এনাদের বাক করা আছে। বৈশা আমাদের এই জমাতে 7-10 দিনের জমাতে জিম্মাদার কেউ তার ঠিক করব, ঠিক করে তার নামটা প্রথম লিখব। এরপরে এই জমাতে আমরা এই 10 জনের নাম এক এক করে নাম লিখবো, ফোন নাম্বার লিখবো, লিখে কবে বাইর হব ওই তারিখটা লিখব। লেখা থানাওয়ালারা এই কাগজগুলো জমা করে কোন জমাত কোথায় যাবে, কোন ইউনিয়নে যাবে, কোন হালকায় যাবে, এটা ঠিক করে কাগজের মধ্যে এখনই লিখে দিব যে এই জমাত আব্দুর রহমান তার সাথে 10 জন, এই জমাত 16 তারিখে 22 তারিখে বাইর হবে, বা কালকে 24 তারিখ, বা কাল কয় তারিখ 18 তারিখ বাইর হবে, অমুক জায়গায় যাবে, অমুক হালকায় যাবে, অমুক গ্রামে যাবে, অমুক ইউনিয়নে লিখবো। লেখা এই কাগজটা আমির সাহেবের সাথে থাকবে একটা কাগজ, আরেকটা কাগজ মার্কাজের তশকিলওয়ালাদের কাছে আজকে জমা দিয়ে দিব। জমাত হইল, আমির সাহেব হইল, ইনশাআল্লাহ মাগরিবের পরে সামনে বসবো, হেদায়েতের কথা হবে, জমাত সহ মুসাফা হয়ে যাবে। কেবল বাকি থাকবে জমাতটা বাইরে হওয়ার জন্য। সব কাজ আজকেই কমপ্লিট করে ফেলবো, শেষ করে।